ছোট বই পোকাদের মেলা এভাবেই কলরবে মুখর। বইমেলা শুরুর পরে প্রথম ছুটির দিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শুক্রবারের নিয়মিত আয়োজন শিশু প্রহর। এ সময় শহরের নানা প্রান্ত থেকে গুটি গুটি পায়ে খুদে পাঠকেরা এসেছে বড়দের হাত ধরে। প্রতিবারের মতো এবার নেই জনপ্রিয় আয়োজন সিসিমপুর, তাই কারো কারো মন খারাপ। তবে সেই অভাব পূর্ণ করেছে পাপেট শো। চোখের সামনে মজাদার সব কার্টুন চরিত্রগুলো দেখে কচি কাচাদের চোখ ছানা বড়া। সিসিমপুরকে দেখলাম, বাঘকে দেখলাম। আমার অনেক ভালো লাগছে। এই যে স্টোরি দেখছি আর এই যে বন্ধুর সাথে যে হাত মিলাইছি। এখানে অনেকগুলো কার্টুন এসেছিল, সিসিমপুরের অনেক কার্টুন এসেছিল, আর একটা টাইগার এসেছিল অনেক। আমি অনেক মজা পেয়েছি। আজকে যে আমরা পাপেট শো করেছি অবুদীপুর গল্প, দুই বন্ধু যে ঝগড়া করার ফলে তারা আলাদা হয়ে যায় এবং তারা যে আলাদাভাবে চারা গাছ রোপণ করে, কিন্তু আলাদাভাবে চারা গাছ রোপণ করার ফলে ছাগল এসে সেই চারা গাছটা খেয়ে ফেলে। তারপরে তারা তাদের ভুল বুঝতে পারে, তারা বন্ধুত্ব করে আবার নতুন করে চারা গাছ লাগায়, বেড়া দেয় এবং ফুল ফোটে, তখন আর ছাগল খেতে পারে না। কাকতুয়া পাপেট থিয়েটার, বাচ্চারা আসবে, অভিভাবকরাও আসবে, তারা নতুন নতুন গল্প শুনবে এবং আমাদের সাথে পাপেট ওয়ার্কশপও আছে, তারা কিভাবে পাপেট বানাবে সেটাও শিখতে পারবে। বাচ্চারা খুবই আনন্দিত, ওরা পাপেট দেখছে, আসছে, কিনুক বা নাকি সেটা পরের কথা, ওরা ট্রাই করতেছে, ওরা কথা বলছে, ওরা নতুন বন্ধু বানাচ্ছে, এটাই আমাদের সার্থকতা। সকালে আবার কেউ কেউ অংশ নিয়েছে বাংলা একাডেমির আয়োজন করা চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। ভাষার জন্য যারা প্রাণ দিল সেই শ্রেষ্ঠ সন্তানদের ইতিহাস নিজেদের আঁকার খাতায় তুলে ধরল তারা। বড়রা বলছেন এ ধরনের আয়োজনের মাধ্যমেই শিশুরা পরিচিত হবে তাদের শেকড়ের সঙ্গে। আমার তো ড্রয়িং এর প্রতি এমনি খুব ভালোবাসা, এই কারণে আমি ড্রয়িং এর জন্যই সবসময় নেই। শিশুদের ড্রয়িং এর বুকগুলো, তারপর গল্পের বই, এগুলোই আমার খুব ভালো লাগে। সকাল থেকে আমি এখানে প্রতিযোগিতা করেছি চিত্রাঙ্কন। শুকনা লাগছে, কারণ এখন আগে যে বইমেলাগুলোতে আগে যেরকম মজা ছিল, আগে খুবই উত্তেজনা নিয়ে আসতাম, এখন উত্তেজনা নিয়ে এসেছে। কিন্তু কোনো বই নেবে? হ্যাঁ, কি বই? সায়েন্স বই। সায়েন্সের বইয়ে কি থাকে বলো তো একটু? আমি ভুলে গেছি। তবে সাপ্তাহিক ছুটির দিনে আগের বছরগুলোর তুলনায় মেলা প্রাঙ্গণ ছিল বেশ ফাঁকা। প্রতি বছর ফেব্রুয়ারির শুরুর দিকে মেলা শুরু হলেও এবার রাজনৈতিক আর নির্বাচনী ডামাডোলে মেলা শুরু হয়েছে বেশ পরে। এখনো স্টল সাজানোর কাজ করছেন অনেক বিক্রেতা। প্রকাশকদের জন্য শুক্রবারটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ছিল। ও অন্য বছরের তুলনায় সেরকম দেখা যাচ্ছে না এখন। আর যেহেতু মেলা মাত্র শুরু, সামনের দিনগুলোতে হয়তো বাড়বে। কারণ আমরা এখন যে সবাই মোবাইলের মধ্যে ঢুকে গেছে, ডিভাইস নিয়ে ব্যস্ত না, ডিভাইসটাকে ছুঁড়ে ফেলে এই বিশেষ দিনগুলোতে আসেন, সবাই আসেন, গার্জিয়ানরা আসেন, দেখান বাচ্চাদের, ওরা এভাবে আস্তে আস্তে ওরা জানতে পারবে। বাচ্চারা আসলে নিজেদের ইচ্ছাতে এসছে, যখন শুনলো যে গতকালকে থেকে বইমেলা শুরু হয়েছে, বললো যে বাবা চলো আজকে যাবো বইমেলাতে, তারপর ওদেরকে নিয়ে আসে আর কি। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণ পূর্ণ হবে পাঠক আর লেখকদের পদচারণায়, এমনটাই প্রত্যাশা সকলের। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।